কে তুমি মা বলো না মা। নমস্কার, খনার বচন অনুষ্ঠান আমি জয়ন্ত শুরু করছি আমাদের হৃদয়ের অনুষ্ঠান খনার বচন। মায়ের মুখের মধুর কথায় হয় অমৃত রচন। এখন অনুষ্ঠান খনার বচন, যে অনুষ্ঠান দেখার জন্য সবার মনে একটা বিপুল বিপুল উৎসাহ। 7 থেকে 8 আর 8 থেকে 80 খনামাকে টিভির পর্দায় দেখলে সবাই ভীষণ ভালোবাসি, আর সবার মুখে ফোটে হাসি। হাসি ফুটবেই না বা কেন? কারণ আমাদের খনামা তিনি তো সবসময় হাসি মুখে থাকেন, সকাল সন্ধে রাত্রি সবসময় খুব প্রাণবন্ত সঞ্জীবিত প্রদীপ্ত একজন মানুষ। যে হাসি আজকে আমরা ভুলে গেছি, যে হাসির জন্য আজকে আমরা ক্লাবে যাচ্ছি, কিন্তু খনামা কিন্তু সবসময় হাসেন এবং তিনি আমাদের প্রত্যেককে ভীষণ ভীষণ ভালোবাসেন। আর তার সঙ্গে তিনি কিন্তু সেই কর্মযোগ করে চলেছেন, সবার জন্য কাজ করছেন, হাসি ভালোবাসি দুটোকে এক করে। মানুষকে দমিয়ে দেওয়া বা মানুষকে কমিয়ে দেওয়া নয়, বরং মানুষকে বাড়িয়ে দেওয়া। মানুষের ভিতর যে অন্তর্নিহিত শক্তি আছে তাকে বাড়িয়ে দেওয়া। কি দিয়ে বাড়িয়ে দেওয়া? না, উৎসাহ দিয়ে বাড়িয়ে দেওয়া, তাকে একটু সামনের দিকে এগিয়ে দেওয়া তার হাত ধরে। এবং বন্ধু, আজকে কিন্তু সমাজে এটাই সব থেকে বড় বড় বেশি প্রয়োজন। আমরা সবাই যদি সবাইকে একটু হাত ধরে এগিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের সমাজটা একটা অন্যরকম হয়ে যাবে। প্রত্যেক দিন এই হানাহানি খবর, প্রত্যেক দিন এই বিদ্বেষের খবর বোধহয় আমাদের এত বেশি করে পড়তে হবে না। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। এটাই হচ্ছে খনামার শপথ বাক্য। হ্যাঁ বন্ধু, খনার ভিটায় জন্ম তার। ইনি ভারতের অলংকার, অন্তরে সন্ন্যাসিনী, বাকসিদ্ধা, বাংলার জ্যোতিষ জননী, মঙ্গলময় মহামানব তৈলঙ্গ স্বামী শিষ্যা, আমাদের জীবনের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড খনামা, যিনি সবসময় পরম বন্ধুর মতো আমাদের কাছে আছেন, আমাদের কাজে আছেন। পরমাত্মার সাধিকা, যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে মানুষের জন্য কাজ করছেন। মাকে আমরা কোথায় পাবো? বারাসাত যশোর রোড হাটখোলা মোড় স্টপেজ, পুরনো শিব মন্দির বিপরীতে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। শুক্রবার বিটি রোড বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ, হ্যান্ডিক্যাপ হাসপাতালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি, কলকাতা 90। শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালীবাড়ি গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে। ফোন নাম্বার 9831070429 এবং 9831058429। মা, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত, প্রণাম, সবাইকে আশীর্বাদ। একদম তোমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সবাই মিলে একসাথে ভালো থাকতে চাই। আমরা সবাই মিলে একসাথে ভালো থাকতে চাই। প্রাতঃকাল থেকে যখন আমরা একদম মানে ভোরবেলা থেকে ঘুম থেকে উঠি, প্রাতঃকাল থেকে, তখন থেকেই একটাই বলি আমরা রাখি যে সবাই যেন ভালো থাকি। এই যে সবাই ভালো থাকা, প্রত্যেকের ভালো থাকা। আমরা প্রাতঃকর্ম করি সকাল থেকে উঠে, সেটা বেলা বাড়তে বাড়তে সন্ধ্যা রাত্রি পর্যন্ত সারাটা দিন কাটে। সারা দিন কাটার পর যখন আমরা রাত্রে ঘুমোতে যাই, তখন আমরা ভাবি একটা দিন অতিক্রান্ত হয়ে গেল। এই একটা দিন অতিক্রান্ত হয়ে গেল, কি করলাম আমরা সারাদিন, কি করলাম? হিসাব মেলাতে গিয়ে সব ভুল না হয়ে যায়। হিসাব মেলাতে গিয়ে যেন মনে হয় গুড, নিজেকে যেন বলতে হয় হ্যাঁ ঠিক আছে, চলো এগিয়ে চলো, আরো ভালো করে, কালকে আরো ভালো দিনটা যেন কাটে, তার জন্য নিজেকে তৈরি করো। আমরা প্রত্যেকেই এমনি করে ভাবতে থাকি, ভাবতে শিখি, ভাবতে শিখেছি, ভাবতে শেখানো হয় বাচ্চাদেরকে, এমনি করে চলতে হয়। তো এমনি করে চলার মাঝে বেশ কিছু মানুষের জীবনে আটকে যাওয়া আছেই। কারণ হচ্ছে একটাই, গ্রহ অশুভ গ্রহ থাকলে তখন মানুষকে আটকে যেতে হয়। এই চলার পথে চলছে কারোর আটকে গেল বিবাহ, কারোর আটকে গেল চাকরি, কারোর আটকে গেল শত্রুতাই, কারোর আটকে গেল মামলা মকদ্দমা। বিভিন্ন ক্ষেত্রে মানুষ বিভিন্ন জায়গায় আটকে পড়ে রয়েছে। সেই আটকে যাওয়া জায়গাটাকে মানুষকে উতরে দেওয়াটাই আমার কাজ। আমি সেই কাজ করি, কারণ আমাকে আমার গুরুদেব সেই কাজের দায়িত্ব দিয়েছেন। বলেছেন তোর জন্য এই শুধু একটি সংসার নয়, জগৎ সংসারের দায়িত্ব তোর জন্য, তোর উপরে দিলাম জগৎ সংসারের দায়িত্ব। ঠিক কথা, আমি যতদিন বাঁচবো তোমাদের নিয়েই বাঁচবো, তোমাদের কথাই ভাববো এবং তোমাদেরকে কি করে রক্ষা করা যায়
তার জন্য ঈশ্বরকে ডাকবো। আমি তো ঈশ্বর না, আমি তো ভগবান না, আমি এটাই পারি কি ঈশ্বরকে ডাকতে পারি, তার কাছে প্রার্থনা করব। আর যা জ্যোতিষতন্ত্র যেটুকু শিখেছি সেই জ্যোতিষতন্ত্র ক্রিয়া মন্ত্র দিয়ে তোমাদেরকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করব। এই আপ্রাণ চেষ্টা করার একটা জায়গায় মাথায় নাড়া দিল কয়েকদিন আগে এসে একটি মা, মানে একটি বধূ, তিনি এসে চেম্বারে এসেছেন। আমি তার হাত দেখলাম, তার জন্ম সাল সময় কিছুই নেই, জানো তো যাদের জন্ম সাল সময় কিছু থাকে না তাদের হাতের উপরই ভরসা রাখতে হয়। হাতটি দেখলাম ভালো করে, কপালটি দেখলাম ভালো করে, দেখার পর নিখুঁত ভাবে দেখে সে চুপটি করে বসে আছে, ম্রিয়মান হয়ে রয়েছে। হাত দেখে বিচার করে সূক্ষ্ম সূক্ষ্ম তার যে রেখাগুলো রয়েছে সেগুলিকে ভালো করে দেখে বিচার করে বললাম, তোমার তো সব সুখ আছে মা, সব দিক থেকে তোমার ওকে আছে, ভালো আছে। তোমার আয়ুর স্থান ভালো, তোমার অর্থের স্থান ভালো, তোমার সুখের স্থান ভালো, সব দিক থেকে ভালো আছো তুমি, তোমার অসুবিধে কিছু নেই। শুধু একটা জায়গায় তুমি আটকে আছো, সেই জায়গাটাকে যদি তোমার ঠিক করে দেয়া যায় তাহলে আর তোমার কোনো দুশ্চিন্তা নেই। ভালো পরিবারে বিবাহ হয়েছে, বাপের বাড়িও ভালো পরিবার, সর্বদিক থেকে ভালো। হাত যা দেখা গেল তাতে করে দেখা গেল সর্বদিক থেকে ভালো। তাহলে মন্দটা কি হলো? মন্দটা এটাই হলো যে তার সন্তান নেই, সন্তান হচ্ছে না কিছুতে, এটাই মন্দ। সেটা দেখে যখন তাকে বললাম যে সন্তান স্থানটাই ভীষণভাবে ডিস্টার্ব হয়ে রয়েছে, সেই সন্তানের জায়গাটায় আটকে রয়েছে, বাধা রয়েছে, তুমি চেষ্টা করেছো কিন্তু সেখানে সাকসেস হওনি। হাত সে কথাই বলছে। বলতে না বলতে সে খুব কান্না করে দিল, কেঁদে কেঁদে বলতে থাকলো, হ্যাঁ মা ঠিক বলেছো, ওই একটা জায়গায় আমার যন্ত্রণা, একটা জায়গায় আমার কষ্ট। কি কষ্ট? আমার সন্তান হচ্ছে না, সেই জন্য কষ্ট। বলো না মা কি করলে আমার সন্তান হবে, কি উপায় করা যায়? তাকে যা যা দেবার মতন দিলাম, কবজ বলে দিলাম, লিখে দিলাম। তারপরে সে আবার আসলো, হোম যজ্ঞ করে কবজ করে দিলাম, সে কবজ ধারণ করলো। পাথর যা যা লিখে দিলাম সেই পাথরগুলো সে অ্যারেঞ্জ করে নিয়ে তারপরে এসে পাথরগুলো ধারণ করলো। পাথর, কবজ, মন্ত্র যা কিছু দিলাম সে সেগুলো ধারণ করলো। এবার আমরা অপেক্ষায় আছি তার সন্তানের খবরের জন্য। কিন্তু মনে হলো যে এরকম তো অনেকে রয়েছে গৃহবধূ যাদের বিবাহ হয়েছে 4 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর, 12 বছর হয়ে গেল, কিন্তু হায় এ কি হলো, এখনো সন্তান এলো না ঘরে। তারা আছো দূর দূরান্তরে বসে আছো নিজেদের ঘরে, তাদের হয়তো আমার কাছে আসবার মতন সামর্থ্য নেই, সম্ভব নয়। সামর্থ্য মানে শুধু অর্থের সামর্থ্যটাকে সামর্থ্য বলে না, সামর্থ্য মানে কেউ সঙ্গে করে নিয়ে আসবে, সেটাও তো একটা, বেরুবে, চিনবে, চিনে জেনে আসবে, এটাও তো একটা সামর্থ্যের ব্যাপার। তো সেই সব মিলিয়ে সঙ্গতি ঠিক মতো নেই, তাই জন্য কপালের দুর্গতি তাকে ভুগতে হচ্ছে। তো মনে ভাবলাম যে ঠিক আছে, আমি তো প্রোগ্রামে বসি, আমি তো টিভিতে বসি, আমি যদি টিভিতে বসে এর বিধানটা বলে দিতে পারি, তাহলে যারা ঘরে বসে আছো, যে সমস্ত গৃহবধূরা যাদের এখনো সন্তান হয়নি, যারা সন্তানহীনতার যন্ত্রণা ভোগ করছো, তাদের জন্য যদি আমি কিছু করতে পারি দূর থেকে, তাই তোমাদের কথা ভেবে পৌরাণিক বই ঘেটে মন্ত্র এবং ক্রিয়া লিখে নিয়ে এসেছি। আজকে আমি তোমাদেরকে বলে দেব তাদের জন্য যাদের সন্তান এখনো অবধি হচ্ছে না, হয়নি, যারা আসতে পারছো না আমার কাছে, যারা আছো অনেক দূরে, তাদের জন্য আমি চলে এসেছি তাদের ঘরে। আমি বলে দেব এই নিয়মটা তাদেরই তরে, যাতে তোমাদের সন্তান হয়। তোমরা হয়তো ভাবছো দেখতে দেখতে আবারও একটি দুর্গাপুজোর দিন এসে গেল, একটি একটি করে সব দিন পারও হয়ে গেল। কৌশিকী অমাবস্যা পার হলো গণেশ পুজো, পার হলো বিশ্বকর্মা পুজো, আবার আসছে মহালয়া, এই সমস্ত একটি একটি যোগ, তারপরেই আসছে দুর্গাপুজো। কিন্তু আমার ঘরে হাসি ফুটলো না, আমার অন্তরে হাসি ফুটলো না, আমার এখনো সন্তান হলো না। যারা আমার বইটা পড়ছো অনেকেই ফোন করছো, মা তোমার বইয়ে লেখা আছে গর্ভস্থ 1 মাস থেকে সন্তানকে গর্ভে ধারণ করার থেকে আর 10 মাস পর্যন্ত কি কি করণীয় লেখা আছে মা, কিন্তু সন্তান আসলে তবে তো এগুলো করব। সন্তান আসার জন্য মা তুমি যদি কিছু বলো। তো তোমাদের সকলের কথা ভেবে তোমাদের জন্যই আমি ক্রিয়া বলে দিচ্ছি, তোমরা লিখে নাও, শিখে নাও। ভালো ভালো তিথির কথা বলে দেব, সেই তিথি অনুযায়ী তোমরা এই ক্রিয়াটি করবে, অবশ্যই তোমাদের গৃহে আনন্দ আসবে, তোমাদের গর্ভে অবশ্যই সন্তান আসবে। যারা সন্তানের জন্য এই ক্রিয়াটি করবে, আমি বলে দিচ্ছি সন্তানের জন্য কি করবে, কি কি আয়োজন প্রয়োজন আর কি কি মন্ত্র প্রয়োজন, আমি সবটাই বলে দেব। আর আয়োজন প্রয়োজন হচ্ছে একটি ঝুনো নারকেল, একটি ভালো ঝুনো নিখুঁত নারকেল নেবে, 7 ফোঁটা সিঁদুরকে তিল দিয়ে গুলে, লাল সিঁদুরকে
তিল তেল দিয়ে গুলে নারকেলের ওপরে 7 ফোঁটা, এই আঙ্গুলে করে 7টি ফোঁটা বিন্দু দেবে, 7 ফোঁটা দেবে, এবং হলুদ 7 ফোঁটা হলুদ গুঁড়ো নিয়ে সেটিও তিল তেলে গুলে 7 ফোঁটা তার মধ্যে দেবে। মেটে সিঁদুর নিয়ে তার মধ্যেও 7 ফোঁটা দেবে। তাহলে লাল সিঁদুর দিয়ে 7 ফোঁটা দিলে, তার নিচে হলুদ সিঁদুর দিয়ে 7 ফোঁটা দিলে, হলুদ গুঁড়োর ওপরে তিল তেল দিয়ে, তারপরে মেটে সিঁদুর আছে একরকম গৈরিক কালারের গেরুয়া রঙের, সেই সিঁদুর সংগ্রহ করলে কিনলে সেই সিঁদুরও তিল তেল দিয়ে গুলে নিয়ে 7 ফোঁটা পরপর দিলে। তাহলে 7 7 7 করে পরপর ওপরে লাল, তারপরেতে হলুদ, তারপরেতে মেটে সিঁদুর, এইভাবে দিয়ে 7 ফোঁটা করে করে তোমরা দিলে। দেওয়ার পর প্রতি মাসে এই তিথিটা বলেছিলাম, তিথি বলে দেবো, তিথিটা হচ্ছে পঞ্চমী তিথি। প্রত্যেক মাসের পঞ্চমী তিথি। আমরা জানি শ্রী পঞ্চমীতে সরস্বতী পুজো হয়। তোমরা এখন জেনে গেছো প্রতি মাসের পঞ্চমী তিথিতে পারিজাত সরস্বতী পুজো আমি করি, হোমযজ্ঞ করি তোমাদের বিদ্যার্থীদের জন্য, যাদের বিদ্যার জন্য কবজের প্রয়োজন, পুজোর প্রয়োজন, তাদের জন্য করি পঞ্চমী তিথি। এই পঞ্চমী তিথিটি মহা শুভ তিথি, তাই সন্তান কামনার জন্য মায়েরা এই পঞ্চমী তিথিটাকে গুরুত্ব দেবে। এই পঞ্চমী তিথিতে করবে, আর মন্ত্রটা বলবে ওং হ্রিং শ্রীং ক্লিং শ্রীকৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা। মন্ত্রটি হচ্ছে এই। মন্ত্রটি হচ্ছে, আবার বলে দেবো, এই মন্ত্রটি পাঠ করবে, করে কোনো জলাশয়ে ভাসিয়ে দেবে। পর 7 মাস করলে সন্তান হবেই। একদম নিরামিষ আহার আবশ্যক। যেদিন এই ক্রিয়াটি করবে সেদিন নিরামিষ আহার করবে, সেদিন লাল হলুদ বা গৈরিক রঙের শাড়ি পরবে, লাল হলুদ বা অরেঞ্জ কালার গৈরিক রঙের শাড়ি পরবে। যেহেতু তোমরা নারকেলটায় টিপ দিচ্ছ লাল হলুদ আর গৈরিক রঙের সিঁদুর দিয়ে টিপ দিচ্ছ, এই 3টি রঙের মধ্যে রং পরতে হবে। যে কোনো একটি রং তোমার জোগাড় থাকবে, সেই রঙের শাড়ি পরবে। লাল রঙের শাড়ি পরতে পারো, যারা মা হতে চলেছো, মা হওয়ার ইচ্ছায় আছে তাদের জন্য বলছি। গেরুয়া রঙের শাড়ি, অরেঞ্জ কালারের শাড়ি পরতে পারো, কিংবা তোমরা আর হলুদ রঙের শাড়ি পরতে পারো। এই কালার পরবে, নিরামিষ আহার করবে, সেদিন নিরামিষ খাবার খাবে, ভাত খাবে না। আর যে কোনো তোমার বাড়ির কাছাকাছি জলাশয়েতে ভাসিয়ে দেবে। বাড়ির কাছাকাছি যে জলাশয় আছে, পুকুর থাকতে পারে, নদী থাকতে পারে, গঙ্গা থাকতে পারে, সমুদ্র থাকতে পারে, সেখানে জলাশয়েতে ওই জলাশয়েতে নারকেলটিকে ভাসিয়ে দেবে। নারকেলটির সঙ্গে দেবে একটি পান, একটি সুপারি, একটি পান, একটি সুপারি এবং একটি ঝুনো নারকেল। এই নারকেলটি জলাশয়তে ভাসিয়ে দেবে। পরপর 7 মাস এই ক্রিয়াটি করতে হবে। পরপর 7 মাস, প্রত্যেক মাসের পঞ্চমী তিথিতে অবশ্যই করতে হবে। আর এটি বলে দিলাম, মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। ওং হ্রিং শ্রীং ক্লিং কৃষ্ণায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা। এই মন্ত্রটি পাঠ করবে 108 বার। 108 বার মন্ত্রটি পাঠ করবে। একটি ঝুনো নারকেল, আবার নিয়মটা বলে দিচ্ছি, একটি ঝুনো নারকেল, সেই নারকেলটিকে ভালো করে ধুয়ে তাকে শুকিয়ে পবিত্র করে তাতে 7 ফোঁটা সিঁদুর, 7 ফোঁটা হলুদ এবং 7 ফোঁটা মেটে সিঁদুর পরপর করে এরকমভাবে লাইন দিয়ে দেবে। সেই সিঁদুর, মেটে সিঁদুর এবং হলুদটি গোলা হবে, তিল তেল দিয়ে গোলা হবে, গুলে দেবে। তার সঙ্গে একটি পান রাখবে বোঠা সমেত এবং একটি সুপুরি রাখবে। এইগুলিকে একত্রিত করে জলে দেবে। জলে দেবার আগে ওই নারকেলটিকে সযত্নে সিঁদুরের ফোঁটা দেওয়ার পরে তুমি তোমার কোলের মধ্যে নারকেলটিকে বসিয়ে রেখে নারকেলটির ওপরে একটি হাত রেখে 108 বার মন্ত্রটি পাঠ করবে। 108 বার মন্ত্রটি পাঠ করবে উত্তর দিকে বসে। উত্তর দিকে বসে 108 বার মন্ত্রটি পাঠ করবে। মন্ত্রটি আবার বলে দিচ্ছি, লিখে নাও। মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং শ্রীং ক্লিং শ্রীকৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা। 108 বার এই মন্ত্রটি পাঠ করবে। মন্ত্রটি পাঠ করার পর ভালো করে প্রণাম করে তারপরেই তুমি জলাশয়ে সেটিকে ভাসিয়ে দিয়ে আসবে। সেই জলাশয় নিজে হাতে গিয়ে ভাসিয়ে দিয়ে আসতে হবে। এমনি করে করলে অবশ্যই ভালো ফল পাবে।
দেখো 7 মাস আমি টাইম দিচ্ছি, হয়তো 7 মাসের মধ্যেই শুভ খবর অলরেডি এসে যাবে। শুভ খবর এসে যাওয়ার পরেই কিন্তু তা সত্ত্বেও কিন্তু পরপর 7 মাস এটি চালিয়ে যাবে। এটি একটি ব্রত, এটি করবে ঠিক মতো, তাহলে অবশ্যই তোমার কোল আলো করে সুসন্তান আসবেই আসবে। সুসন্তান আমরা সবাই কামনা করি, ভালো সন্তান আমরা সবাই কামনা করি। যাদের সন্তান হয়নি সেই সমস্ত বউ গৃহবধূদের জন্য আমি আদর করে খবরটা জানাচ্ছি, তোমরা যেন এই খবরটা যেমন জানলে তেমনি তোমরা মহাপুরুষ, মহামানব, মহিষী নারী এনাদের জীবনী পড়ে দেখবে। এনাদের জীবনীতে দেখবে সহজেই কারোর যে সন্তান হয়ে গেছে তা নয়, এক একজনের সন্তান হওয়ার জন্য সেই মহিষী নারীরা এবং মহাপুরুষের জননীরা, জনক জননীরা কত তপস্যা করেছেন, কত কাণ্ড করেছেন, কত কষ্টের পর তবে তাদের সন্তান হয়েছে। জানবে যখন মহাপুরুষদের কাহিনী, তৈলঙ্গ স্বামীর কাহিনী জানবে, তখন পড়ে দেখবে যে ওনার জন্ম, উনি তো জগৎজোড়া নাম সদাশিব, তো চলতে ফিরতে শিব বলা হয় তৈলঙ্গ স্বামীকে। ওনার জন্ম কত বছর, ওনার মা বাবার বিবাহের কত বছর পর উনি জন্মগ্রহণ করেছেন, উনি ধরাধামে ধরা দিয়েছেন। আরো আরো মহাপুরুষদের কথাও আমরা জানি যে কিছুতেই সন্তান হচ্ছিল না, তারা কেউ কাশীতে গিয়ে তপস্যা করেছেন, সেই কাশীতে গিয়ে তারা বেনারস কাশীতে গিয়ে পুজো দিয়েছেন, সেখানে গিয়ে ধর্ণা দিয়েছেন, কত কত তীর্থস্থানে তারা ধর্ণা দিয়েছেন, কত তপস্যা করেছেন, কত চেষ্টা করেছেন, কত তপস্যার পর তারপরে দেখেছেন যে স্বয়ং গদাধর যেন তার দেহের মধ্যে মিলিয়ে গেল। আমরা তো এটা জানি, যখন রামকৃষ্ণের জন্ম হয়েছে সেটাতেও জানি, স্বপ্ন দেখলেন যে শঙ্খ চক্র গদাধারী এক পুরুষ এসে যেন তার দেহের মধ্যে মিলিয়ে গেলেন। এই সমস্ত মহাপুরুষদের জীবনীগুলো পড়বে, তাতে উৎসাহ বাড়বে, তোমরা ম্রিয়মান হয়ে যাবে না। তোমরা যদি গতকালের অনুষ্ঠানটা শুনে থাকো তাহলে দেখবে আমি বলছিলাম প্রকৃত প্রেম কাকে বলে। প্রকৃত প্রেম তাকেই বলে উৎসাহ দেয়া, মানুষকে প্রকৃত পথ দেখানো, প্রকৃত পথে উৎসাহিত করে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা যদি প্রকৃত পথে উৎসাহিত করে মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই হবে আমাদের আসল কাজ। তাই তোমাদেরকে বললাম উৎসাহিত হয়ে থাকো, সদা আনন্দে থাকো, অবশ্যই সুসন্তান হবেই হবে। সুন্দর কথা শুনলাম খনামা থেকে, তিনি সে বাস্তবটাকে তুলে ধরলেন আর সুন্দর মন্ত্র উচ্চারণ করে বলে দিলেন। মাকে আমরা কোথায় পাবো? বারাসাত যশোর রোড হাটখোলা স্টপেজ, পুরনো শিব মন্দির বিপরীতে বিবেকানন্দ অ্যাপার্টমেন্ট 3 তলায়, শুক্রবার বিটি রোড বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ, হ্যান্ডিক্যাপ হাসপাতালের সামনে, 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি, কলকাতা 90। শনিবার ঠাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঠাকুরিয়া কালীবাড়ি গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে। ফোন নাম্বার 9831070429 এবং 9831058429। যাদের জন্মছক বা সময় নেই তাদের কিন্তু নিরাশ হবার কোনো কারণ নেই, কারণ খনামা বলেন যাদের নেই কোষ্ঠী, এই হাত গেল তাদের যষ্টি। আর যারা বাস্তু সমস্যা ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন খনামার সঙ্গে। এবং বন্ধু, যে সমস্ত ঠিকানা ফোন নাম্বার আমি বললাম, এর বাইরে কিন্তু অন্য কোথাও বা কোনো জুয়েলারি শপে বাংলা জ্যোতিষ জননী খনামা বসেন না। এখন চলুন টিভির পর্দা দেখি মায়ের সেই সুন্দর জলে ভাসার দৃশ্য এবং তার বিপুল কর্মকাণ্ডের কিছু সুন্দর সুন্দর কার্যাবলী। আমরা সম্মানিত বোধ করছি, মাকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি এবং এরপরে পুষ্পস্তবকের মাকে বরণ করে দিচ্ছে অশোক চক্রবর্তী, আমাদের আরেকজন অশোক সরকার, মাত্রজন অশোক সরকার, তো অশোক চক্রবর্তী ওনাকে আমরা বরণ করে দিচ্ছি পুষ্পস্তবকে। এবং আমাদের সঙ্গের স্মারক সজল রায়, স্মারক খনামার হাতে দিচ্ছেন সজল রায়। সজলবাবুকে বলবো খনামার হাতে আমাদের সঙ্গের স্মারক তুলে দেওয়ার জন্য। আমরা সঙ্গের স্মারক আমাদের তুলে দিয়ে আমরা আজকের এই শুভ অনুষ্ঠানে ওনাকে বরণ করে নিচ্ছি। আজকের এই বিশেষ মুহূর্তটাকে আমরা প্রেমে পাঠিয়ে রাখতে চাইছি, যিনি মানুষের সেবা করেন, সারা বছর ধরে সারা জীবন ধরে মানুষের কাজ করেছেন, মানুষের পাশে থেকেছেন, মানুষের প্রয়োজনে মানুষের পাশে থেকেছেন। আমরা সেই খনামাকে অনুরোধ করেছি বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের
মূর্তিতে মাল্যার্পণ করার জন্য মা এখন মাল্যার্পণ করছেন স্বামী বিবেকানন্দের মূর্তিতে। আমি সবাইকে বলবো একটু করতালি দিয়ে মাকে উৎসাহিত করার জন্য, মাকে আনন্দিত করার জন্য। বড় স্বামী বিবেকানন্দ জি কি, বড় স্বামী বিবেকানন্দ জি কি, বড় স্বামী বিবেকানন্দ জি কি, বড় স্বামী বিবেকানন্দ জি কি। স্বামী বিবেকানন্দের আদর্শ কি, স্বামী বিবেকানন্দের আদর্শ কি? नमो पिनाकहस्ताय वज्रहस्ताय वै नमः। नमस्तिहस्ताय दण्डपाशशीपाय नमोऽस्ते लोकनाथाय भूतानां पतये नमः। नमः शिवाय शान्ताय कारत्राय केशवे निवेदयामि चातमानं कङ्गोति परमेश्वर तंगोति परमेश्वर तंगोति परमेश्वर तंगोति परमेश्वर। ओम नमः शिवाय। আজকে আমি উপস্থিত হয়েছি বিবেকানন্দ নগর হাওড়া বিবেকানন্দ যুব সংঘ। এই বিবেকানন্দ যুব সংঘে আসতে পেরে আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। আমি চলে এসেছি ভীষণ কাছে। আজকে আমার আরো দুটো অনুষ্ঠান আছে, কিন্তু যেখানে বিবেকানন্দ যুব সংঘের কোনো কাজ হচ্ছে, যেখানে আমাদের স্বামীজির নামে যুব সংঘ, যেখানে আমরা লোকনাথ বাবার তপস্যা করি, ধ্যান করি, সেখানে আজকে আমি আসতে পেরে ভীষণ ভালো লাগছে। ভালো লাগছে এখানকার উপস্থিত সুন্দর সুন্দর এবং অতি গুণীজনদের সামনের পথে আসতে পেরে, তাদের দর্শন করতে পেরে আমার খুব ভালো লাগছে। কমল চৌধুরী আমার ভীষণ প্রিয়জন, কাছের জন, তার ডাকে আমি চলে এসেছি আরো এখানকার আরো যুবকদের, যুব সমিতি তো সেই যুবকদের ডাকে মাটি আসতে না পারে, থাকতে পারে, তাই চলে এসেছি তোমাদের করে। আমার শুভ কামনা, শুভ প্রার্থনা রইল তাদের জন্য যারা স্বেচ্ছায় রক্তদান করছে, আর যারা এটিকে সংগ্রহ করে অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার প্রয়াস করে চলেছ। রক্তদান বড় দান, রক্তদান যে করে বাড়ে তার সম্মান,
কারণ রক্তদানের মাঝে জীবন দানের সুসম্পর্ক রয়েছে। রক্তদান করছি যে করছে তার মনের প্রাণে হচ্ছে এটি একটি ব্রত। আমি রক্ত দান করছি, সেই ব্যক্তি হচ্ছে সংযম করে একটি অসুস্থ মানুষ সুস্থ হয়ে উঠছে। ভেবে দেখো তো, যখন আমাদের প্রিয়জন, আমাদের আপনজন, আমাদের আত্মীয় স্বজন এবং বিশ্বের সকল মানুষই যখন কোনো না কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে, তাদের প্রাণ আকুলি বিকুলি করে ভীষণভাবে তাদের প্রাণ ব্যাকুল হয়ে ওঠে, কেমন করে আমরা এই প্রিয়জনকে সুস্থ করতে পারবো। ডাক্তারবাবুরা আছেন, ডাক্তারবাবুরা আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু যেখানে রক্তের প্রয়োজন হয় সেখানে ডাক্তারবাবুরাও এই একই কথা কয়, সেটি হচ্ছে রক্তের প্রয়োজন, রক্তের প্রয়োজন। সেই রক্তের প্রয়োজনের জন্যই এই ব্লাড ডোনেশন করা হয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে মানুষকে সুস্থ করার প্রয়াস চলছে, আমি ভালো লাগা। আর যারা রক্তদান করছে তাদের জন্য আমি বলি, স্বামীজি তুমি এদেরকে মনের জোর দাও, আরো বেশি আরো উৎসাহিত করো। যারা এমন সুন্দর অনুষ্ঠান করছেন, স্বামীজির কৃপা তারা পাচ্ছেন, শিব ঠাকুরের কৃপা তারা পাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা, মানুষের মাঝে ভগবান আছে, সেই মানুষের কৃপা, মানুষের মঙ্গল কামনা। মঙ্গল করলে মঙ্গল পাওয়া যায়। তাই মানুষকে ভালোবেসে, নিজেকে ভালোবাসা, নিজেকে ভালোবেসে মানুষকে ভালোবাসা, নিজেকে ভালো রাখার জন্য আমি সবসময় যখন টিভিতে অনুষ্ঠান করি বলি যে সবাই নিজেকে সুস্থ রাখো। না এত না বলে ভিড়িয়ে রাখবো, আত্মবল দরকার, আত্মবল দরকার। এই আত্মবল সংগ্রহ করে এমন সুন্দর সুন্দর জীবন, তাই এই জিনিস হচ্ছে আত্মবল পুঁজি নিয়ে কি করতে, মানব কল্যাণ করতে। এই মানব কল্যাণের ব্রত এখানে হচ্ছে। যেখানে রক্তদান শিবিরে আমি যাই, আমি সেটিকে মনে করি এটি একটি মানব কল্যাণের ব্রত হচ্ছে। ব্রত তো অনেক রকম থাকে, সবচেয়ে বড় ব্রত হলো মানুষকে সুস্থ করা, মানুষকে ভালোবাসা, মানুষের পাশে থাকা। তাই বিভিন্ন কাজে এরা শুধু রক্তদান করছে তা নয়, ধর্মের সঙ্গে চলছে এবং আত্ম মানুষের পাশে থাকে। এই বিবেকানন্দ যুব সমিতি আত্ম মানুষের পাশে সর্বদাই 12 মাস থাকে। আর তৎসহত রয়েছে রক্তদান শিবির। সব মিলিয়ে এদের কল্যাণ হোক, এদের মঙ্গল হোক, এদের ভালো হোক, ওপর থেকে ভগবান এবং ওপর থেকে আরো যে সমস্ত মহাত্মারা আছেন তাদের এদেরকে কৃপা করেছে, আরো করুন এই প্রার্থনা করছি। অবশেষে আমার মনের কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। সেটি হলো, মধুর আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। সকলে চৈতন্য হোক, সকলে মঙ্গল হোক, মঙ্গল সকলকে সুখে রাখুন, ভালো রাখুন। বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ। মাকে আমরা কোথায় পাবো? বারাসাত, যশোর রোড, হাটখোলা মোড় স্টপেজ, পুরনো শিব মন্দির বিপরীতে বিবেকানন্দ অ্যাপার্টমেন্ট 3 তলায়। শুক্রবার বিটি রোড, বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ, হ্যান্ডিক্যাপ হাসপাতালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি, কলকাতা 90। শনিবার ঠাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঠাকুরিয়া কালীবাড়ি গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে। ফোন নাম্বার 9831070429 এবং 9831058429। যাদের জন্ম ছক বা সময় নেই তাদের কিন্তু নিরাশ হবার কোনো কারণ নেই, কারণ খনামা বলেন যাদের নেই কোষ্ঠী, এই হাত হলো তাদের যষ্টি। আর যারা বাস্তু সমস্যা ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন খনামার সঙ্গে। জীবনকে সমৃদ্ধ করে তুলতে হলে পড়তেই হবে খনামা লিখিত বইটি, জীবন চক্রে জ্যোতিষ, প্রভাব এবং তার প্রতিকার। এই বইটি কিন্তু হাতের কাছে থাকা মানে আমাদের জীবনের একটা সাপোর্ট। সবসময় আমরা এটাকে উল্টে পাল্টে দেখতে পারি, আর কিভাবে চলবো সবকিছু বলা আছে এই বইতে। তাই বলি, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। হ্যাঁ বন্ধু, যতদিন খনামাকে। বেশ, মনের কথা বলে যেতে হবে এখন চলে। তবে অনেক কথা দেব বলে অনেক অনেক সময় হলে
বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা, বলো না মা।